ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আমার ভাইরা, ছোট্ট একটা হাদিস বলছি, কোরআনে হাকিমের একটা আয়াত বলছি, একেবারে সংক্ষিপ্ত আকারে দুটো কথা বলে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই, মাত্র 3টা আমল করব। জোরে বলেন কয়টা? আরো জোরে। মুখস্থ করে যাব আজকে এখান থেকে 3টা আমল এখন থেকে শুরু করব ইনশাআল্লাহ। রাসূল বলেন, মান আকালা তাইয়্যিবান, জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো, রাসূল বলেন 3টা আমলের সর্বপ্রথম প্রধান আমল হলো যে ব্যক্তি হালাল পবিত্র বস্তু খাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 1 নাম্বার কাজ কি? হালাল এবং পবিত্র বস্তু আহার করতে হবে। হালাল পবিত্র ছাড়া কোনো কিছু খাওয়া যাবে। কোরআন শরীফের আল্লাহ পাক ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে এই মেসেজটা, নির্দেশটা দিয়ে গোটা বিশ্বের সমস্ত আম্বিয়া সালামের উম্মতদেরকে তথা বিশ্ববাসীকে আহ্বান করেছেন, দুনিয়ায় সুখী হবে, পরপরে জান্নাতে যাবে। তোমরা কি করো? পবিত্র হালাল বস্তু খাও, ওয়ামালু সালিহা, তারপরে নেক আমল করো। তাহলে আমি যে কোনো আমল করব তার আগে কি করতে হবে? খানাটা কি হতে হবে? পবিত্র হালাল হতে হবে। সম্মানিত দিনী ভাইরা, একটা বিষয় আজকে যদি আমরা নিয়ে যাই, আর 2টা পরে বলি, এই একটা বিষয় যদি নিয়ে যাই, এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতের তাফসীরে আছে সকল বন্দেগী, সকল ইবাদত, সকল নেক আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য প্রধানতম শর্ত হলো হালাল রিজিক। এবার কি বুঝলাম আমরা? আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি তাহাজ্জুদ পড়ি, বছরে বছরে হজ করি, বারবার উমরা করি, সব ঠিক আছে, কিন্তু আমার পেটের খানা মগর হালাল না। বোঝেন, আমার এই মেহনত, এই পরিশ্রম কোনো কাজে আসবে? আল্লাহ পাকের কোরআনের এই আয়াত এবং রাসূলের এই হাদিসের আলোকে আমরা পরিষ্কার বুঝতে পারছি। হারাম খাইয়া আপনি জামালপুর সকাল বাজার বড় মসজিদে না, পৌরসভা গেট মসজিদে না, ঢাকা বাইতুল মুকাররম মসজিদে না, 5 লক্ষ টাকা খরচ করে পাসপোর্ট ভিসা করে আপনি চলে যান খানায়ে কাবা মক্কায়। খানায়ে কাবার দরজা খুলে কাবা ঘরের ভিতরে গিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আপনাকে হায়াত দেয়, আপনি সিজদা করতে থাকেন, অথচ আপনার পেটের খানা হালাল হারাম, আপনার গায়ের জামাটা হারাম টাকা দিয়ে কিনা, আল্লাহর কসম আপনার একটা সিজদা কবুল হবে না, হবে না, হবে না। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়ামালু সালিহা। আগে পবিত্র হালাল খাও, তারপরে নেক আমল করো। কার কথা? আখতারুজ্জামানের বাবার কথা না। রাসূল বলছেন, জান্নাতে যাবা, খানাটা ঠিক আছে কিনা। মান আকালা তাইয়্যিবান, পবিত্র হালাল খাও, ওজনে কম দিয়া।